তোমরাও কি চাও অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে একটা মেকআপ লুক, যে মেকআপ লুকটা হবে এইচডি কোয়ালিটির, যতই ঘাম দুক না কেন মেকআপটা উঠে যাবে না, হবে একদমই লং লাস্টিং, ওয়াটারপ্রুফ এবং সুইট প্রুফ, তাহলে আজকের ভিডিওটা একদমই তোমাদের জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৈত্রীজ গ্ল্যাম ওয়ার্ল্ড। তো পুজো তো প্রায় চলে এলো, সেজন্য ভাবলাম তোমাদের সঙ্গে দুর্গা পুজোর একটা মেকআপ লুক তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকের মেকআপ লুকটা কিন্তু একদমই তোমাদের জন্য একদম এইচডি কোয়ালিটির একটা মেকআপ। তোমরা ভয় পাও যে এই গরমেতে মেকআপ করলে তোমাদের মেকআপ উঠে যাবে, তোমাদের মেকআপ গলে যাবে, তাহলে কিন্তু একদমই আজকের ভিডিওটা তোমাদের জন্য। কেননা আজকে যে মেকআপ লুকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেই মেকআপ লুকটা কিন্তু একদমই ওয়াটারপ্রুফ, সোয়েট প্রুফ এবং লং লাস্টিং। বেশি দেরি না করে আজকের মেকআপ ভিডিওটা স্টার্ট করা যাক। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমেই আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি বরফ অ্যাপ্লাই করলে কি হয়, আমাদের মুখটা অনেকটা কুল ডাউন হয়, যার ফলে আমাদের যে ঘামটা দেয় না, সে ঘামটা অনেক কম পরিমাণে দেয়, যার ফলে মেকআপটা সোয়েট প্রুফ হয়ে যায়। এরপর আমি ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি একটা ভালো দেখে টোনার, আর আমি এখানে অ্যাপ্লাই করেছি বায়োটিকের একটা টোনার। এই টোনারটা ফুল ফেসে আমি একটা ড্রাই টিস্যুর সাহায্যে এরকমভাবে নিয়ে তারপরে আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। টোনার অ্যাপ্লাই করার ফলে আমাদের স্কিনে যে ওপেন পোরসগুলো থাকে সেগুলো অনেকটা মিনিমাইজ হয়ে যায়, আর আমাদের মেকআপ যেটা আমরা করি সেটা অনেকটা পরিমাণে লং লাস্টিং হয়ে যায়। তো টোনারটা আমি এখানে গলাতেও খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। ভালোভাবে টোনারটা অ্যাবজর্ব করে নিয়েছি। এবার অ্যাপ্লাই করবো একটা ময়শ্চারাইজার। তো যার যেই স্কিন টাইপই হোক না কেন, পুজোর সময় সবসময় চেষ্টা করবে একটা ওয়াটার বেস বা একটা জেল বেস ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার। তো আজকে আমি এখানে অ্যাপ্লাই করেছি এই যে গুড ভাইবসের এই ময়শ্চারাইজারটা। এটা হচ্ছে ওয়াটার বেস একটা ময়শ্চারাইজার। তো ময়শ্চারাইজারটা খুব ভালোভাবে আমি স্কিনেতে অ্যাপ্লাই করে নেব। আর যাই স্কিনে ইউজ করো না কেন, যাই কিছু অ্যাপ্লাই করো না কেন, অ্যাপ্লাই করার পর 10 মিনিট অন্তত স্কিনটাকে এরকম ড্রাই হওয়ার জন্য ছেড়ে দেবে। নাহলে এর ওপরে যদি আমরা মেকআপ করি তাহলে মেকআপটা আমাদের কোনোভাবেই লং লাস্টিং হবে না, মেকআপটা কিন্তু স্কিনেতে ভালোভাবে বসবে না। তো এই জন্য আমি ময়শ্চারাইজারটা যে অ্যাপ্লাই করলাম, এটা একটু আমার স্কিনেতে অ্যাবজর্ব হওয়ার জন্য টাইম দেবো। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর 10 মিনিট আমি আমার স্কিনেতে ড্রাই হওয়ার জন্য ছেড়ে দিয়েছিলাম। এবার আমি অ্যাপ্লাই করবো একটা সানস্ক্রিন। তো সবসময় পুজোর সময় যখনই তোমরা মেকআপ করবে অবশ্যই একটা ভালো দেখে সানস্ক্রিন ইউজ করো। তো এখানে আমি অ্যাপ্লাই করছি যে গুড ভাইবসের এই সানস্ক্রিনটা। এই সানস্ক্রিনটা ভীষণ ভালো, সব কিছু ইউজ করবে, তারপরে যদি সানস্ক্রিনটা ইউজ না করো তাহলে কিন্তু আমাদের স্কিনটা ড্যামেজ হয়ে যাওয়ার অনেক চান্স থাকে। আর আমাদের যে মেকআপ কালো হয়ে যায় না, স্কিন কালো হয়ে যায়, তো সানস্ক্রিন যদি আমরা ইউজ না করি তাহলে কিন্তু স্কিনটা ড্যামেজ হয়ে যাওয়ার আশঙ্কাটা অনেকটা থাকে। তো অবশ্যই একটা কিন্তু সানস্ক্রিন ভালোভাবে স্কিনেতে অ্যাপ্লাই করে নিও। তো সানস্ক্রিন অ্যাপ্লাই করা হয়ে গেছে। সানস্ক্রিন অ্যাপ্লাই করার পর আরেকটা যে গুরুত্বপূর্ণ একটা যে স্টেপ মেকআপের, সেটা হচ্ছে প্রাইমার। আমি এখানে অ্যাপ্লাই করেছি কালার বারের এই প্রাইমারটা। এটা হচ্ছে সিলিকন বেস একটা প্রাইমার। আর এই প্রাইমারটা আমাদের স্কিনে যে ওপেন পোর্সগুলো আছে সেগুলোকে একদম ব্লার করে দেয়, যার ফলে মেকআপটা কিন্তু খুব ভালোভাবে লং লাস্টিং হয়। তো প্রাইমারটা শুধুমাত্র আমার যে টি জোন এরিয়া রয়েছে সেখানে আমি খুব ভালোভাবে প্রাইমারটাকে অ্যাপ্লাই করে নেব। আচ্ছা, তো প্রাইমারটা স্কিনে অ্যাবজর্ব হওয়ার জন্য আমি ছেড়ে দেবো, ততক্ষণে আমি আমার আইব্রোটা ড্র করে নেব। তো আজকে আইব্রো ড্র করার জন্য আমি নিয়েছি এখানে মার্সের এই আইব্রো পমেটটা। এটা কিন্তু ভীষণ ভালো আইব্রো পমেট, তোমরা অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তো চলো এটা দিয়ে আমি আমার আইব্রোটা ড্র করে নিই। এরপর কিন্তু আমি ডাইরেক্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারবো না, তার আগে আমার যে ডার্ক সার্কেলগুলো রয়েছে বা পিগমেন্টেশনগুলো রয়েছে সেগুলো হাইড করাটা খুব দরকার। তো এখানে আমি সুইস বিউটির একটা কনসিলার নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ডার্ক কালার একটা কনসিলার। এটা দিয়ে আমি আমার পিগমেন্টেশনগুলোকে আগে হাইড করব, তারপর ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। আমার কাছে আগে থেকে একটা ড্যাম বিউটি ব্লেন্ডার ছিল, যেটাকে আগে থেকে আমি জলেতে ভিজিয়ে রেখেছিলাম। এটা দিয়ে আমি আমার যে কনসিলারটা রয়েছে কনসিলারটাকে আমি ব্লেন্ড করে নেব। এবার আমি আমার ফুল ফেসে পিএসির এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নেব। ফুল ফেসে একেবারে অ্যাপ্লাই করবে না, আগে এরকম ড্যাব ড্যাব করে যদি অ্যাপ্লাই করো, আগে একদিকটা ব্লেন্ড করে নেবে, ব্লেন্ড করে নেওয়ার পর তারপর আরেক দিকটা ব্লেন্ড করবে।
ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমার যে হাই পয়েন্টস এরিয়াগুলো রয়েছে সেখানে আমি কনসিলার অ্যাপ্লাই করব। তো এখানে আমি অ্যাপ্লাই করছি ইনসাইডের এই কনসিলারটা। এই কনসিলারটা দিয়ে আমার যে হাই পয়েন্টস এরিয়াগুলো রয়েছে সেখানে আমি হাইলাইট করব। কনসিলারটা কিন্তু যখনই অ্যাপ্লাই করবে খুব তাড়াতাড়ি মুখেতে ব্লেন্ড করে নেবে, নাহলে এই কনসিলারটা একটু তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। তো খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে। কনসিলারটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর ব্লেন্ডারে যতটুকু লেগে আছে সেইটাকে দিয়ে শুধু আমি মাউথ এরিয়াটা কনসিল করে নেব। আচ্ছা, এরপর এই কনসিলারটা দিয়েই আমি আমার আইব্রোটা খুব ভালোভাবে ডিফাইন করে নেব। খুব ভালোভাবে সেট করে নেওয়ার জন্য আমি এখানে অ্যাপ্লাই করে নেব মার্সের এই ট্রান্সলুশন পাউডারটা। এই পাউডারটা ভীষণ ভালো, অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। যদি ওয়াটার প্রুফ বা সোয়েট প্রুফ মেকআপ চাও তাও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো। এই পাউডারটা ভীষণ ভালো। তাহলে মেকআপে একটু ঘাম দেবে, তো অবশ্যই কিন্তু একটু বেশি বেশি করে পাউডারটা ফুল ফেসে অ্যাপ্লাই করে নেবে, যাতে কিন্তু আমাদের কোনো রকম মেকআপ যাতে উঠে না যায়। আচ্ছা, আমার ফুল ফেসে পাউডার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর আমি কন্ট্রোরিং ব্লাশ আর আমার আই মেকআপটা কমপ্লিট করে নেবো। তো তার জন্য এখানে আমি অ্যাপ্লাই করছি মার্সের এই আইশ্যাডো প্যালেটটা। এই আইশ্যাডো প্যালেটের মধ্যে কিন্তু তোমরা সব কিছু পেয়ে যাবে, এরকম একটা আইশ্যাডো প্যালেট অবশ্যই নেই। তো আমার ফুল ফেসে কন্ট্রোর আর ব্লাশ অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি অ্যাপ্লাই করবো আইশ্যাডো। তো যারা একদমই আই মেকআপ খুব একটা ভালো পারো না তাদের জন্য একদম সহজভাবে আজকের আই মেকআপটা আমি করছি। তো এখানে একটা যে পিঙ্ক কালারের যে শেডটা নিয়ে রয়েছে এটা নেব। এই পিঙ্ক কালারের শেডটা আমি আমার আইলিডে অ্যাপ্লাই করব। এখানে একটা শিমার শেড রয়েছে একটা পিঙ্ক কালারের, তো এই শিমার শেডটা আমি আমার আইলিডে অ্যাপ্লাই করে নেব। আমি পিঙ্ক কালার শেডটা নিয়েছিলাম, সেই শেডটাকে আমি আবার চোখের নিচেতে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি লাইনার অ্যাপ্লাই করে নেবো। আর আজকে লাইনার অ্যাপ্লাই করার জন্য আমি নিয়েছি মেবিলিন নিউ ইয়র্কের এই লাইনারটা। লাইনার অ্যাপ্লাই করা হয়ে গেছে। আজকে আমি কোনোভাবে কাজল অ্যাপ্লাই করব না। এরপর আমি অ্যাপ্লাই করবো মাস্কারা। তো আজকে আমি এখানে নিয়েছি মেবিলিনের এই মাস্কারাটা। এই মাস্কারাটা খুব ভালোভাবে আমি আমার চোখে অ্যাপ্লাই করে নেবো। মেকআপ কিন্তু প্রায় কমপ্লিট। এবার আমি আমার যে ফুল ফেসটাকে সেট করে নেব। তো আজকে আমি সেট করার জন্য এখানে মার্সের এই সেটিং স্প্রেটা আমি অ্যাপ্লাই করে নেব। ফিক্সারটা ছিল সেটা প্রায় 70% ড্রাই হয়ে গেছে। তো এর ওপরে আমি হাইলাইটার অ্যাপ্লাই করব। আজকে আমি হাইলাইটার নিয়েছি মেবিলিনের এই হাইলাইটারটা। অবশ্যই হাইলাইটটা একবার নিতে পারো, ভীষণ ভালো হাইলাইটার, কোনো চাঙ্কি পার্টিকেলস থাকে না, মুখেতে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। নিউড কালার একটা লিপস্টিক অ্যাপ্লাই করব। তো তার জন্য আমি এখানে মেবিলিনের এই লিপস্টিকটা নিয়েছি। এটা শেড হচ্ছে মার্কস অ্যান্ড হাগস 12 এটা শেড। এটা আমি আজকে অ্যাপ্লাই করে নেবো। তার আগে আমি আমার লিপটাকে ড্র করে নেবো এই লিপ বর্ডারটা দিয়ে। এটা হচ্ছে সুইস বিউটির একটা লিপ বর্ডার। এটা দিয়ে আগে আমি আমার লিপটাকে ভালোভাবে ড্র করে নেবো, তারপর এই লিপস্টিকটা অ্যাপ্লাই করে নেবো। চলো, আমার ফুল ফেসের মেকআপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার তোমরা কমপ্লিট লুক দেখে নাও।